নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো একটা খুব নিউট্রিশিয়াস একটা পুষ্টিকর একটা খাবার, যেটা খুব সহজে হয়ে যাবে। দেখুন, একটা মিক্স ডাল দিয়ে একটা তরকার মতন বানিয়েছি। এটা খুব হেলদি। এখানে আমি মুগ ডাল, অর্থাৎ সবুজ খোসাওয়ালা মুগ ডাল, তারপর কালি ডাল যেটাকে বলে, সেই কালি ডাল, খোসা শুদ্ধ কালো রঙের ডাল, আর এমনি ছোলা কিছুটা ভিজিয়েছি। এইগুলোকে একসঙ্গে তিনটেকে ভিজিয়ে দিয়েছি আমি। ভিজিয়ে দিয়ে এর সঙ্গে আরেকটু ছোলার ডালও দিয়েছি এক মুঠো। রেশিওটা আপনাদের ইচ্ছে মতন দিতে পারেন, তবে মুগ ডালটা আর মানে সবুজ খোসাশুদ্ধ মুগ ডাল আর কালি ডালটা সমান সমান দিলে ভালো হয়। এটাকে আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি, ভালো করে না ভিজলে কিন্তু হবে না, তারপর আবার শীতকাল। এর সঙ্গে আমি আলু ক্যাপসিকাম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, টমেটো ডুমো করে কেটে নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে আমি একটুখানি নিয়েছি কারি পাতা গুঁড়ো, আর নিয়েছি সাম্বার মশলা, হলুদ আর গোটা জিরে। এখানে আপনারা যে কোনো সাম্বার মশলার জায়গায় তড়কা মশলাও দিতে পারেন, অথবা কিছু নাও দিতে পারেন। আর নিয়েছি আদা বাটা একটু, আর তেজপাতা। আদা এখানে আপনারা থেতো করে বা কুড়িয়েও দিয়ে দিতে পারেন। এবার কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নেবো, অল্প পরিমাণে তেল নেবো। তার আগে বলে রাখি, এই ভেজানো ডালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়েছিলাম। আবার ধুয়ে নিয়ে একটু নুন, হলুদ, তেল আর একটা গোটা লঙ্কা দিয়ে, জলটা একদম মাপে মাপে দিয়ে, মানে জাস্ট ডালটা ভিজবে এরকম, প্রেশার কুকারে 3-4টে স্টিম তুলে বন্ধ করে রেখে দিয়েছিলাম। সেইটা দিয়ে আজকে এই তরকাটা দেখাবো। এবার দেখুন, তেলের মধ্যে আমি দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন, আর তার মধ্যে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে আমি আস্তে আস্তে করে ভাজবো। এখানে আমি কিন্তু পেঁয়াজের ব্যবহার করছি না, এবং রসুনের ব্যবহার অল্প করছি। চাইলে রসুনটা আপনারা স্কিপ করতে পারেন, অথবা আপনারা পেঁয়াজ রসুন কুচিয়ে সেটা দিয়েও এটা করতে পারেন। এবার দেখুন, আলুটা কিছুটা ভেজে নেওয়ার পরে তারপর টমেটোটা দিয়ে দিলাম। আলুটা মানে ভাজাটা অর্ধেকটা হবে এরকম, মানে মাঝারি আছে, খুব বেশি জোরে নয়। টমেটোটা দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি, একটু ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। কোনোটাই খুব বেশি ভাজা হবে না, মানে পুড়ে বা একটা সেই বেশি ওভার কুকিং হয়ে গিয়ে একটা মশলার গন্ধ বেরোবে সেরকম নয়, হালকা করে। আর পুরোটাই আমি লো টু মিডিয়াম ফ্লেমের ওপরে করছি। এখানে আমি ইন্ডাকশানে করছি। এবার কিছুটা মশলা দিয়ে ভাজা ভাজার মতন হালকা কষা হয়ে গেলে আমি একটু জল দিয়ে ওটাকে আবার কষবো। কষিয়ে নিয়ে আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো। এটা এত সুন্দর খাবারটা, আমি আপনাদের অনেক রকমই অপশান বললাম। নিরামিষও করতে পারেন, মশলার অপশানও বললাম, আবার পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। তো পেঁয়াজ রসুনটা অ্যাভয়েড করে করলেই বেশি স্বাস্থ্যকর, কারণ পেঁয়াজ রসুনটা স্বাস্থ্যকর বলে তো মনে হয় না। সেই জন্য পেঁয়াজ রসুনটা মুখরোচক হিসেবে খাওয়ার সময় করতে পারেন। এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে এটা ফুটে উঠলে আমি ডালটা মিশিয়ে দেবো। দেখুন, সেদ্ধ করা ডালটা কী সুন্দর সেদ্ধ হয়েছে। জলটা ওই যে বললাম একদম টানে টানে দিতে হবে, মানে ডালটা জাস্ট ডুবে যাবে সেরকম। ডালটা ভিজে গিয়ে তার উপরে অনেকটা জল দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করবেন না, এইভাবে সেদ্ধ করবেন। এইভাবে সেদ্ধ করে মিশিয়ে দিয়ে এবার ফুটতে দেবো। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আগের মতন বলি, একটু চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকবেন। এটা আমার শখের চ্যানেল, মাঝে মধ্যে দিই রান্না, মাঝে মধ্যে আবার অনেক সময় দেওয়াও হয় না। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটু প্রেস করে রেখে দেবেন। এবার দেখুন, জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে ওটা আঁচটা বা ফ্লেমটা বা পয়েন্টটা ইন্ডাকশানের বাড়িয়ে দেবেন। ভালো করে ফুটে উঠবে। ফুটে উঠলে আবার একটুখানি ফ্লেমটা কমিয়ে মিডিয়াম আছে একটু ফুটিয়ে নেবেন ভালো করে, যাতে সব সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে যাওয়ার পরে হয়ে যাবে আপনাদের রেডি একটা স্বাস্থ্যকর খাবার। পেঁয়াজ রসুন ছাড়া এটা আপনারা সকালের দিকে ব্রেকফাস্টে খুব সুন্দর, টিফিনের পক্ষেও খুব ভালো। আবার ধরুন রুটি দিয়ে বা পাউরুটির টোস্ট করে তার সঙ্গেও একটা সাইড ডিশ হিসেবেও খাওয়া যায়। খুবই হেলদি খাবার। উপর থেকে আপনারা ঘি, বাটার ইচ্ছে মতন দিতে পারেন। আমি এখানে ঘরে তৈরি করে রাখা আমার হোমমেড একদম পিওর কাউ মিল্ক থেকে ঘি করা, সেটা আমি ওই টিস্পুনের 1 চামচে মতন দিয়ে দিলাম। দিয়ে আমি হিটটাকে বন্ধ করে দেবো। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলেই একটুখানি পরে আপনারা মিনিট 5 রেখে সার্ভ করে দেবেন। অসম্ভব সুন্দর লাগে খেতে। ইচ্ছে করলে ওপর থেকে একটু ধনেপাতাও ছড়িয়ে দিতে পারেন। আর আমি কারি পাতা গুঁড়ো করে রাখা সেটা দিয়েছিলাম, আপনারা ইচ্ছে করলে কারি পাতাটা ফোড়নে
দিতে পারেন, খেতে খুব ভালো লাগবে। আমি কারি পাতাটাকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, অনেক দিন থাকবে, সেই জন্য আমি কারি পাতা গুঁড়ো এখানে ব্যবহার করেছি, আর হোমমেড সাম্বার মশলা একটু দিয়েছি। দেখুন কি সুন্দর, দেখতেও যেমন সুন্দর আর খাবার পক্ষেও সেরকম সুন্দর আর সেরকম হেলদি। এখানে ঝালটা আপনাদের ইচ্ছে মতন দেবেন। আর মিষ্টি আমি একেবারেই দিইনি, বাচ্চারা খেতে চাইলে যদি মিষ্টি খেতে চায় সেক্ষেত্রে সামান্য মিষ্টি দেবেন। আজ তাহলে বিদায় নিলাম, নমস্কার।